এই নিয়ম কানুন তুমি কিভাবে পাল্টাবে? এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে, আর আমি তাই করব। আরে সাবধান, কেউ শুনে ফেলবে। এই কথা আর বলো না, তোমার বিপদ হবে। খুশি হচ্ছি তোমরা সবাই এখানে হাজির আছো বলে। তবে আমি খুশি হতে পারি নাই এ কথা শুনে যে আমাদের মাঝে কেউ কেউ এ জঙ্গলের নিয়ম মেনে চলছো না। মহারাজ, আমরা তো আপনার কথা মতো চলার চেষ্টাই করি সারাক্ষণ। তারপরেও কেন তোমাদের মধ্যে কেউ কেউ এই জঙ্গলের নিয়ম ভঙ্গ করছো? আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে এই জঙ্গলে থাকতে হলে এই জঙ্গলের নিয়ম সবাইকে মেনে চলতে হবে। যে এই জঙ্গলের নিয়ম কানুন মেনে চলতে পারবে না, তার এই জঙ্গলে থাকার কোনো অধিকার থাকবে না। আপনার কথাই তো আমরা নিয়ম বলে মেনে নিচ্ছি সারাক্ষণ। তবে মহারাজ, এর সাথে এ কথাটাও সত্য যে আমরা সিংহের জাতি। আমাদের জন্য কি সবার মতো একই নিয়ম রাখাটা ঠিক হয় কিনা একটু ভেবে দেখার অনুরোধ রইল। তুমি কি বলতে চাও? আমরা সিংহের জাতি, শক্তিশালী বলে কি আমরা যা মন চাই তাই করব? না মহারাজ, আমি এ কথা বলছি না। তোমার কথা তো এটাই আসে, তাই না? আমরা সিংহের জাতি, আর আমাদের পূর্বপুরুষ থেকেই আমাদের মধ্যে রাজা নির্বাচন হয়। আর সেই সূত্রেই আজ আমি আমার দায়িত্ব পেয়েছি, আর আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই, যেভাবে আমাদের পূর্বপুরুষরা পালন করেছে। তবে সিংহ, আমি তোমার কথার মধ্যে বিদ্রোহের আওয়াজ পাচ্ছি। এসব বলে তুমি কি প্রমাণ করতে চাও? না মহারাজ, আপনার সাথে বিদ্রোহ করার সাহস আমার নেই। আমি শুধু একটা কথা বলতে চাইছিলাম, জঙ্গলের সবার সাথে আমাদের তুলনা করাটা ঠিক কিনা। এটা তোমার ভুল ধারণা। যে রাজা তার প্রজাদের দুই চোখে দেখবে, তার রাজা হবার অধিকার থাকে না। রাজা সবার জন্য সমান। আপনার এই নিয়ম কানুন আমার জন্য কষ্টের বলে মনে হয় আমার কাছে মহারাজ। হয়তো তোমার জন্য এটা কঠিন হতে পারে, কিন্তু সবার হিসাব করতে গেলে এটাই সঠিক। আমি আবারও বলছি, কান খুলে শুনে রাখো। জঙ্গলের নিয়ম না মানলে তাকে কঠিন বিচারের জন্য প্রস্তুত থাকতে হবে। এ কথা আমার মনে থাকবে মহারাজ। যদি অনুমতি দেন তাহলে আমি আসতে পারি। যাও, তবে আমার কথা মনে রেখো। মহারাজ, আমার কাছে মনে হয় সিংহ বিষয়টা সহজভাবে নিতে পারেনি। আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমার কাছে ছোট বড় সবাই সমান। মহারাজ, আমার কাছে মনে হয় সিংহকে একটু সময় দিলে সব ঠিক হয়ে যাবে। আপনি একটু সময় দিন, আমি ওকে বুঝিয়ে দেখি। দেখো, ওকে বোঝাও। এরপরে আমি আর কোনো অভিযোগ শুনতে চাই না। জি মহারাজ, আমি দেখছি সিংহকে। এখন তোমরা যেতে পারো। জি মহারাজ। শিয়াল পণ্ডিত, একটু চোখ কান খোলা রেখো। সিংহের মতিগতি আমি কিছু বুঝতে পারছি না। জি মহারাজ, আমার কাছেও সিংহের ব্যাপারটা মোটেই ঠিক মনে হচ্ছে না। চোখে চোখে রাখার চেষ্টা করো। জি মহারাজ, আমার কাছে তো কোনো কিছুই ঠিক লাগছে না। জঙ্গলের মুরগি গুলো আজকাল অতি চালাক হয়ে গেছে, তার উপরে আবার মহারাজের নিয়ম কানুন। এই সিংহটা আবার যে গেল কই, কোথায় যে খুঁজে পাই। আরে সিংহ, তুমি এখানে? আমি সারা জঙ্গল তোমাকে খুঁজে বেড়াচ্ছি। যাও, এখান থেকে যাও। আমি একা থাকতে চাই। আরে তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি করতে পারি? তোমরা কিচ্ছু করতে পারবে না।
যা করার আমি নিজেই করব। মাথা ঠান্ডা করো, এভাবে মাথা গরম করলে বিপদ হয়ে যাবে। কি বিপদ হবে আর? জঙ্গলে বসবাস করে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কি কোনো জীবন হলো? এছাড়া আমাদের আর কি করার আছে? আছে, আছে, অনেক কিছু করার আছে। আমরা হলাম সিংহের জাতি, আমাদের কাছে এসব নিয়ম কানুন মেনে চলা কি সম্ভব? কি করতে চাও তুমি? ওটাই করব, যা করলে নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারবো। এই নিয়ম কানুন তুমি কিভাবে পাল্টাবে? এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে, আর আমি তাই করব। আরে সাবধান, কেউ শুনে ফেলবে, এই কথা আর বলো না, তোমার বিপদ হবে। তোমরা সবাই ভীতুর দল, আর ভীতু হয়েই থাকো। আমাকে আমার কাজ করতে দাও। আরে শোনো, রাগের মাথায় উল্টা পাল্টা কিছু করতে যেও না, বিপদ হবে। আরে শোনো, উল্টা পাল্টা কিছু করো না, বিপদ হইতে পারে। কিছু একটা তো ঘটতেই যাচ্ছে, তবে এটা ভালো হবে না খারাপ হবে এটা তো বোঝা যাচ্ছে না। দেখা যাক ব্যাপারটা কত দূরে গিয়ে গড়ায়। এই সিংহটা আবার যে গেল কই, কোথায় যে খুঁজে পাই। শিয়াল পণ্ডিত, তুমি ভাবছো আমি তোমাকে দেখি নাই? আরে কি দেখেছো? আমি তো কিছুই বুঝতেছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমাকে বোকা ভেবেছো? আমি সব দেখেছি। আমি আর সিংহ যখন কথা বলছিলাম, তুমি তখন ঝোপের ভিতরে ছিলে। এই নিয়ম পাল্টাতে হলে আগের রাজাকেই পাল্টাতে হবে, আর আমি তাই করব। ও, ওই কথা। হা হা হা, তাহলে তো আমি সবই শুনেছি। তুই কান করাটা তোমার জন্য বিপদ হবে, মনে রেখো শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত যা করে ওটা কখনো ভুল হয় না। বন্ধুরা, আগামী পর্বে কি হয় এটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকেন পরের পর্ব দেখার জন্য।